বিএনপি সরকার যে গণভোটের রায় মানবে না এবং সংস্কার করবে না সেটা নির্বাচন হওয়ার আগেই বোঝা গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলা চেয়েছিল সংস্কার করার জন্য, কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা বলল আগে নির্বাচন পরে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে একটি গণভোটের আয়োজন করতে চেয়েছিল। গণভোটের দুইটি পক্ষ থাকবে, আপনি কি সংস্কার চান নাকি চান না, হ্যাঁ অথবা না। কিন্তু সেইখানেও বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিএনপি সরকার বলল নির্বাচনের আগে কোনো গণভোট হবে না, একই দিনে গণভোট হবে এবং নির্বাচন হবে। বিএনপি সরকার খুব কৌশলে সংস্কারকে এড়িয়ে চলেছে এবং সংস্কারের বিভিন্ন পদে পদে তারা বাধা দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো তারেক রহমান আবু সাইদের জন্মভূমি দিনাজপুরে দাঁড়িয়ে বলেছিলেন 12 তারিখে আপনারা ধানের শীষের ব্যালটে যেমন সিল মারবেন, এর পাশাপাশি অন্য একটি ব্যালট দেওয়া হবে, সেই ব্যালটে হা বা না থাকবে, সেখানে অবশ্যই হাতে ভোট দেবেন। এখন সেই বিএনপি গণভোটের রায় মানতে চায় না। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এই সংবিধানের বিরোধিতা করত। আওয়ামী লীগ সরকার থাকাকালীন তারা এই সংবিধানের বিরোধিতা করত। তারা সবসময় বলতো এই সংবিধান আওয়ামী লীগের মন গড়া মতো তৈরি করা এক সংবিধান। বিএনপি যখন সরকার গঠন করবে এই সংবিধান আমরা বাতিল করব, এই সংবিধানে আমরা সংস্কার আনবো। এখন সেই বিএনপির কাছে এই সংবিধান হয়ে উঠেছে এক মহাপবিত্র গ্রন্থের মতো। আসলে বিএনপি এদেশের মানুষকে খুব কৌশলে ঠকিয়েছে এবং এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এদেশের সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং শহীদ হয়েছিল নতুন একটি সংস্কারমূলক রাষ্ট্র গড়ার জন্য। বিএনপি সরকার যদি সংস্কারই না করে তাহলে দেশ তো আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে সেভাবেই পরিচালিত হবে। এত এত মানুষ রাজপথে নেমেছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ শহীদ হয়েছেন, তারা কি শুধু এমনিতেই জীবন দিয়েছিল দেশ আগের নিয়মে চলার জন্য? অবশ্যই না। বিএনপি খুব কৌশলে এদেশের মানুষের সাথে বেইমানি করতেছে এবং বিএনপি যদি এদেশের সংস্কারে অংশগ্রহণ না করে, দেশের সংস্কার যদি বিএনপি না করে, তাহলে অবশ্যই এটা ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে।